সো হ্যালো গাইস, তো আমি আবার আসলাম একটা নতুন করে একটা ভিডিও নিয়ে। দেখতে থাকো। তো আমরা এসেছি এখানে, আসছিলাম মাসির বাড়িতে। মাসির বাড়ির থেকে অল্প একটু বেরোইছি। তারপরে এখানে মার এক শক্তিপীঠের এক পীঠ আছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আসছি যখন তোমাদেরকেও দেখাই, দেখতে থাকো। তো এখন আমরা উপরে যাব, অনেকটা উপরে মন্দিরটা। এখানে আমরা এসছি তো দেরি হয়ে গেছে, অনেকটা দূর তো আমাদের মাসির বাড়ির থেকে, সময় হয় নাই, পূজার টাইম বের হয়ে গেছে আমাদের। আস্তে আস্তে বিকাল 3টা হয়ে গেছে, এখানে 4টার সময় আমরা পৌঁছেছি এখানে। তো এই মন্দিরটাতে কে কে আসো নাই, বারবার বলছি আসবে, মন শান্ত হবে, ভালো মনের ইচ্ছা যেটা থাকে সবটাই পূরণ হয়। তো যে যে আসো নাই আসবে, মায়ের দর্শন করে যাবে। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে, পাশে থেকো। তারপরে এগুলা এটা পাহাড়ের উপরে, অনেকটা উপরে উঠতে লাগবে। আমি তো উঠতে উঠতে হাঁপিয়ে গেছি আধাটা। তো যতটুক পারবো তোমাদের সঙ্গে করব। তারপরে এখানে দেখছো এই যে সবাই পুজো করে করে যায়, এই জায়গায় এত জাগ্রত না মন্দিরটা, খুবই। পাথর ফেটে ফেটে একাই মূর্তি বেরোচ্ছে। বলে না, মা শক্তিপীঠে, মা যখন গৌরীর থাকে, তার সন্তানরা সে ভক্তরা সবাই তার পাশে থাকে। তো সেটাই হলো কথা। তো এখানে তো অনেক ভক্তরাই আছে, যেমন কি যে গণেশও আছে, কার্তিকও আছে, সবাই আছে, সব একা একাই পাথর ফেটে ফেটে বেড়াচ্ছে। তো এখানে সব কিছু লেখা আছে, অ্যাড্রেস দেওয়া আছে, দেখে নাও ভালো করে, পরে পরে এসে আসতে পারবে দেখে। লাগলে ভিডিও ছিপ করে রেখে দিও, শেয়ার করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। তো চলো মন্দিরে তোমাদের সবটা দেখায়। এইদিকে দেখছো সব মন্দিরগুলো, এত সুন্দর জায়গা না, বলা যায় না। এখানে গণেশ বহুত বড়, তোমরা ভাববে যে আর্টিস্ট করে গেছে, না, এগুলা একাই ফেটে ফেটে বেরোচ্ছে। তো আমি ওখানে গেলাম, একটু দর্শন করে নিলাম। দর্শন করা যাক। তো আমার বোনের ছেলেকে জিজ্ঞেস করছে, আমি তো কখনো আসিনি না, ফার্স্ট এইবারই আসা হলো। তো আমি তো তোমাদের দিতেই পারি না এই ব্লগসটা, সময় হয় না দেওয়ার জন্য। তারপরে এখানে আছে তোমার মা গৌরী ফটো। এখন জানি না এটা, আমি তো আন্দাজে বলছি বিপদনাশিনী ঠাকুর। তোমরা কমেন্টস করে বলবে এটা কি ঠাকুর বেরোইছে, মা কিসে বসছিল এটা। তো চলো উপরে যাওয়া যাক। অনেকটা উপরে এসে পড়ছি, আরো উপরে উঠতে লাগবে। বানাইতেছে খুব সুন্দর করে। এখানে বহুত দূর দূর থেকে লোক আসে, কে কে জানো না জেনে রেখো, সময় হলে তোমরাও একদিন যেতে পারবে। তো এইখানে এই যে আর্টিস্ট ওইখানে এসেছিল, ওইটা একটু করতে নিছিল, বাট করে নেই। তারপরে এইদিকে উপরে, ওই যে উপরে মন্দিরটা, এখানে আছে বজরংবলী। বজরংবলীর পাথর ফেটে ফেটে ও বেরোইছে, ভক্ত হনুমানজি, তাকেও দর্শন করো তোমরা। ভিডিওটা অবশ্য ভালো লাগলে সত্যিই বলছি শেয়ার করে দিও। তো এখানে আছে বজরংবলী, তারও ফটো, কেউ বুঝতে পারবে কি না পারবে তার জন্য তার একটা ফটো দিয়ে রাখছে। কেউ কেউ তো বুঝতে পারে না না যে এটা কি ঠাকুর না কি। আমিও তো প্রথম আসছি, সেরকম আমিও ভালো মতন অত কিছু জানি না। আমার যদি কোনো ভুল টুল কোনো বলে ফেলি তো অবশ্যই মাফ করে দিও, কমেন্টস করে জানাবে। তারপরে উপরে যাওয়া হচ্ছে, রাস্তা শেষ হচ্ছে না, অনেক উঁচুই উঠতে লাগে। এখানেই আছে মার শক্তিপীঠের এক পীঠ।
তো বলো কমেন্টস করো কি আছে নেক্সট, তাহলে দিব। তোমরা যদি কেউ কমেন্টস না করো তো আমি বলবো না এখানে কি আছে। মায়ের এক শক্তিপীঠের এক পিঠ অংশ। তো এখানে আছে পুকুর, এখানে কাছি মি সব কিছু আছে। আগে বলে আসতো লোক যেত, কিবা একটা হতে এখানে এখন বন্ধ করে দিয়েছে। ওখানে অবশ্য কেউ যায়ও না আর নামতেও দেয় না। তো এখানে দেখছো বান্দরগুলো বসে আছে, টুকটুকি গুলো। আমার তো খুব ভালো লাগে ওদেরকে। বজরংবলির বাহান এসে রাম সীতুর তারপরে উপরে যাওয়া হচ্ছে। এদিকে অনেক ঠাকুর আছে, মানে বহুত। আমি তো লম্বা করতেই পারিনি, যতটুক করেছি বাট তোমাদের দেখাবো। অবশ্য পাশে থেকো আমার ছোট ছোট একটু ভিডিওগুলো দেখার জন্য। বন্ধু এ পাশে থেকো, এটাই চাই। তো এখানেই দেখতে পাচ্ছ এই যে মন্দিরের নাম লেখা আছে, সেখানেও রাম ইসের বাহান বসে আছে। তারপরে চলো যাওয়া যাক। এখানে যাওয়ার পর আমি একটু ভয় পাইতেছিলাম যে কিবা ভিডিও করতে দিবে কি না দিবে। একটা মন্দিরের বিষয় তো আমি তো সেরকম জানি না, মানে ভিডিও করতে দেয় কি না দেয়, পরে নিজেরও খারাপ লাগে। তারপরে এই যে এখানে আসা হলো, এখানে জানি না কি মায়ের পায়ের ছাপ আছে, জানি না এখন মায়ের পায়ের ছাপ না মানে কার সেটা বলতে পারবো না। তা আমি বলছি মানে মা গৌরীর পায়ের ছাপ আছে নাকি। তো চলো এটাও এখানে আছে, দেখতে পাচ্ছ। তোমাদের ছোট্ট ছোট্ট জিনিস আমি সব দেখাবো, শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা খালি আমার পাশে থেকো, এতটুকুই চাই, এর চেয়ে বেশি কিছু চাই না। তারপরে এখানে যাওয়ার পরে ঘন্টিগুলো বাজানো হলো, বড় বড় যা ঘন্টিগুলো না বাজাইতে সেই আওয়াজ করে। তারপরে এখানে আছে তোমার মা কালীর এক অংশই, তাকে এখানে পুজো করে। সে মানে সবকিছু মায়েরই এখানে সবকিছু আছে ধরতে গেলে, মানে মা কালী আছে। তারপরে এই যে নিচে তোমার এখানেও সব ঠাকুর আছে, বাবা ভোলেনাথ, মা দুর্গা, কালী, সরস্বতী সব এখানে আছে। তো মেন মন্দির তো এই যে নিচটাতে, এটাতেও আছে। সবাই প্রণাম করে নিও, যাদের মনের আশা আছে পূরণ হবে। শেয়ার করে দিও ভিডিওটা, অবশ্যই তোমাদের পূরণ হবে। তো নেক্সট ভিডিওটা পরে দেব। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করে দিবে, তাহলে আমি নেক্সট ভিডিওটা দিব, ঠিক আছে। এখানেই আছে মায়ের শক্তিপীঠের এক পিঠ আছে, ঠিক আছে। কখনো আসবে মায়ের এখানে, সেবা যত্ন করে যাবে, ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে, লোকেরও। তারপরে এখানে পণ্ডিতজি বললো ভিতরে যাবে নাকি, তা আমি একটু ভয় পেতেছিলাম, কখনো ঢুকি নেই না এরকম মন্দিরে, একটু ভয় থাকে। তারপরে তো আমি বললাম ঠিক আছে যাব। তো বললো চলো তাহলে আসুন। তো আমরা যাচ্ছি ভিতরের দিকে। নেক্সট টুকা দেখতে গেলে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আমি এটা দিব, ঠিক আছে। তো এতটুকুই আমার ভিডিও ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, পাশে থেকো।